না, সত্যি কথা বলতে কোনো আক্ষেপ নাই। চেষ্টা করতেছিলাম এক টুর্নামেন্টের ফার্স্ট ডে থেকে স্টার্ট করছি যে আমি যে ফ্লোতে খেলতে চাই ওই ফ্লোটা যেন কন্টিনিউ করতে চাই। না, সত্যি কথা বলতে কোনো প্রত্যাশা ছিল না। বেসিক প্ল্যান যেটা যে আমি আমার খেলা এই প্রসেসে যাইতে চাই, যে এরকম কোনো এক্সপেকটেশন রাইখা টুর্নামেন্ট স্টার্ট করছি এরকম কোনো কিছু না। আমি নিজে চেষ্টা করতেছি যে যেটা বলতেছেন যে কোনো লক্ষ্য সেট করে আমি টুর্নামেন্ট খেলতেছি না। আমি নিজে ইমপ্রুভ করতে পারতেছি কিনা এই জিনিসটা চেষ্টা করতেছি। নিজের সাথে নিজের চ্যালেঞ্জ যে আমি এই জিনিসটা ইমপ্রুভ করতে চাইছি, এটা কি হয়েছে কিনা। তো নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, ওরকম স্পেসিফিক টুর্নামেন্টে স্টার্টের আগে এনসিএল যখন স্টার্ট হয়েছে কোনো লক্ষ্য ছিল না যে হাইস্ট রান গেটার হইতে হবে বা এই টুর্নামেন্টে ভালো করতে হবে, একটা টুর্নামেন্ট ভালো শেষ করে আসছে আরেকটা ভালো খেলতে হবে, এরকম কোনো প্ল্যান ছিল না। নিজের সাথে নিজের চ্যালেঞ্জ যে যত বেশি বড় করা যায়। মানসিকতার পরিবর্তন অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ মানসিক পরিবর্তন না আনলে আপনার জন্য ভাই অ্যাজ এ ওপেনার লম্বা ইনিংস খেলা ভেরি টাফ। আর যেটা বললেন যে ভাই স্পেসিফিক, আগে অফ স্পিনে অনেক ভালো স্ট্রাগল করতেছিলাম, তো ওই জায়গাটা থেকে বেরোয় আসছি যে কীভাবে ডট না করে স্ট্রাইক রোটেট করা যায়। আর হচ্ছে রেঞ্জ হিটিং, যদি আমি ভালো মুশফিক ভাইয়ের কথা বলতে হয়, আমি মনে হয় আরও 3 বছর আগে মুশফিক ভাই বলছিল রিভার্স সুইপ যদি কাজ করতে পারি তাহলে হয়তো আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো এখন অফ স্পিন বলে রিভার্স সুইপের জন্য আমার ইজি হয়েছে। দেন স্লগ সুইপ আগে অনেক ভালো ছিল, মাঝখানে আমি অনেক স্ট্রাগল করতেছিলাম, আউট হইতেছিলাম। তো এইসব জায়গা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো অবশ্যই কিছু জিনিসের পরিবর্তন আনছি দেখে হয়তো এখন সাকসেসটা আসতেছে। মানসিকভাবে আমি জানি না, মানে আমি ওইভাবে চিন্তাই করি না যে কে আলোচনা করলো সমালোচনা করলো, এইভাবে নিয়ে এগুলি চিন্তাই করি না। আমি আমার আমার জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা করছি, সত্যি কথা বলতে।